আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের আজকে কিছু পাখি ময়মনসিংহে ডেলিভারি আছে, যার কারণে আমরা সেগুলোর প্রস্তুতি নিতেছি। এই পাখিগুলোর বয়স হচ্ছে 13 দিন এবং এই পাখিগুলো তারা আগে অ্যাডভান্স করে রাখছিল এবং তাদের অ্যাডভান্স হিসেবে তাদের যতগুলো পাখি প্রয়োজন ততগুলো আসলে আমরা দিতে পারি না, কারণ তাদের আমাদের কাছে ততগুলো ছিল না। তারপরেও আমাদের কাছে যেগুলো পাখি আছে তারা সবগুলো হচ্ছে নিয়ে নিছে, যার কারণে হচ্ছে আমরা এগুলোকে ক্যারেটে ভরতেছি। প্রথমে ভরছিলাম হচ্ছে একটা কার্টনে, পরে দেখলাম যে না, কার্টনে পাখিগুলো দেওয়া ঠিক হবে না। পরে হচ্ছে আমরা বাজার থেকে ক্যারেট কিনে নিয়ে আসছি এবং ক্যারেট কিনে নিয়ে এসে সেগুলো হচ্ছে আমরা সুন্দরভাবে প্যাকেটিং করছি, যাতে হচ্ছে বাইরে থেকে আলো বাতাস গুলো পাই। কারণ পাখিগুলো যেহেতু এক জায়গায় অনেকগুলো জড়ো হয়ে থাকবো, একটু আলো বাতাস ঢুকলে পাখিগুলো ভালো থাকবো, সুস্থ সবল থাকবো। প্রথমে যে ক্যারেটে বা যে কার্টনে দিতে চাইছিলাম সেই কার্টনে দিলে আলো বাতাস ঠিকঠাকভাবে ঢুকতে পারতো না। তো এই পাখিগুলো হচ্ছে বয়স 13 দিন এবং এগুলো হচ্ছে একটা রানী ক্ষেত্রে ভ্যাকসিন করা ছিল। এই পাখিগুলো আমরা বিক্রি করতেছি বোর্ডিং কমপ্লিট করে। অনেকে যারা নতুন ভাবে করে তারা কিন্তু নতুন ছিল, যার কারণে তাদের কাছে আমরা এই পাখিগুলো বিক্রি করছি। আমরা কিন্তু একদিনের পাখি 3 দিনের পাখিও বিক্রি করি, তবে সবার কাছে আমরা 3 দিনের পাখিগুলো বিক্রি করি না, কারণ হচ্ছে তারা নতুন অবস্থায় এগুলো মানে মেনটেন কিভাবে করতে হইব, কিভাবে এগুলো পালন করতে হইব, দেখাশোনা কিভাবে করতে হবে সেগুলো তারা জানে না। যার কারণে বোর্ডিং টাইম যেটা 1 দিন থেকে 7 দিন পর্যন্ত আমরা পাখি বিক্রি করি না, একদিনের পাখি বিক্রি করি এবং 7 দিনের পাখি আপনি নিতে পারেন। অনেকে আমাদের বলেন বা আমাদের এখানে পাখির দাম একটু বেশি, আসলে আমাদের এখানে যে জাতগুলো সেগুলো হচ্ছে অরিজিনাল জাপানি জাত এবং অরিজিনাল জাপানি জাতের প্রাইস একটু বেশি হয় এবং পাখির সাইজ একটু ছোট হয়। কারণ ছোট পাখি আপনার এই যে কথা আছে না, ছোট মরিচের ঝাল বেশি। জাপানি জাতের পাখির সাইজ ছোট হলেও ডিমের প্রোডাকশনের জন্য কিন্তু জাপানি জাত সেরা। তো আমরা আজকে ওইখানে দাঁড়িয়ে আসলাম গাজীপুরে অনেকক্ষণ, কিন্তু কোনো বাস থামে না। মানে যে বাসে কই তারা ভাড়ার কথা কই আমরা বলি, কিন্তু তারপরেও থামে না। তারপর একটা টেকনিক খাটাইছি, যে হাতের মধ্যে একটা 1000 টাকার নোট নিয়ে ইশারা দিছি, বাস নগদে খাড়া। এবার প্রথম বাসটাই, এর আগে মিনিমাম আমরা হয়তো বা 15-20টা বাসের সিগন্যাল দিছি দাঁড়ানোর জন্য, একটা বাসে দাঁড়ায় নাই, হাত খালি ছিল। হাতের মধ্যে আপনার 1000 টাকার নোট বান্ডিল নিয়ে 1000 টাকার একটা নোট নিয়ে মনে করেন যখন আমি ইশারা দিছি বাস নগদ খাড়া কয় ভাই সামনে আহেন, সামনে আমাকে আমরা দাঁড়াই দিছি, সামনে গেছি। দেন তারা হচ্ছে আমাদের মালগুলো নিয়ে গেছে এবং ওই সাইডে যারা ছিল তাদের সাথে আমরা যোগাযোগ করে দিছি এবং তারা ওই সাইড থেকে মালগুলো রিসিভ করছে এবং ইনশাল্লাহ তাদের সাথে আমরা পরে কথাবার্তা বলছি, মালগুলো ঠিকঠাক ভাবে পৌঁছাইছি। তবে 2-1 বাচ্চার সমস্যা হয়েছে, আমরা ওই 2-1 বাচ্চা 5টা বাচ্চা এমনি বেশি দিয়ে দিয়েছিলাম, যাতে ওই 2-1 বাচ্চার সমস্যাটা রিকভার হয়ে যায়।